আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কুমড়ো শাকের এমন একটা রেসিপি যেটা থাকলে দুপুরে গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। ভীষণই হালকা পাতলা একটা রেসিপি যেটা কিন্তু বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে আমি কুমড়ো শাকের রেসিপির জন্য এখানে নিয়েছি কুমড়োর শাক, ডাঁটা সমেত শাক নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন শাক আর ডাঁটা কতটা নরম। তো এই রকম কিন্তু নিয়ে নিতে হবে ডাঁটাগুলো আর শাকগুলো। এখানে আমি আজকে রান্না করব কুমড়ো শাকের ঝোল, তাই ঝোলের জন্য এই রকম মোটা দেখে আর একটু নরম দেখে ডাঁটা নিয়ে নিতে হবে। এখন আমি ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আর ডাঁটার যে পাতলা একটা আঁশের মতো থাকে সেটা কিন্তু এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন দেখুন এখানে কিন্তু ডাঁটা শাক আমার খুব সুন্দরভাবেই কাটা হয়ে গেছে। শাক সমেত ডাঁটা রান্না করব। ডাঁটাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর শাকগুলোকেও একটু গোটা রেখে আমি কেটে নিয়েছি। শাকগুলোকে একেবারে মিহি করে কুচিয়ে দিয়ে নিই। এবার দেখুন এই শাকগুলো কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার শাক রান্না করার জন্য এখানে আমার লাগছে আলু। এই রকম ছোটো সাইজের 5টা আলু নিয়েছি। আলুগুলোর আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন আলুগুলোকে কেটে নিচ্ছি। আর একটা আলু থেকে আমি 4 পিস করে নিচ্ছি। এইভাবে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নেব। কুমড়ো শাকের এই রেসিপির জন্য কিন্তু আর কোনো রকমের কোনো সবজি আমি ব্যবহার করছি না, শুধুমাত্র আলু দিয়েই রান্না করব, বেশ লাগবে খেতে। এবার দেখুন আলু কাটা হয়ে গেছে। এই আলুগুলো কেটে নেওয়ার পরে আবার আমি ধুয়ে নেব। এবার দেখুন আলুগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আলু ধোয়া হয়ে গেছে, এটা সাইড করে রেখে দিলাম। এবার রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আমি কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলেই করব। আপনারা যদি এখানে সাদা তেল ব্যবহার করতে চান তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার তেলটাকে বেশ ভালোভাবেই গরম করে নিচ্ছি। প্রথমেই এখানে দেখুন তেলটা গরম হয়ে গেলে এখানে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু রেসিপিটাও পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এখন আলুটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। বন্ধুরা, যে কোনো নিরামিষ দিনে কুমড়ো শাকের এই রেসিপিটা বানাতে পারেন, দেখবেন বাড়ির সবাই একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে। সম্পূর্ণ নিরামিষভাবে কুমড়ো শাকের এই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এবার এখানে অল্প পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। আলুটাকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নিতে হবে। এই রান্নাটা কিন্তু করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এখন এখানে ঢাকনা দিয়ে মিনিট 4 মতো লো ফ্লেমে আমি আলুটা ভেজে নেব। এতে করে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, সাথে সাথে এখানে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আরও এখানে 3-4 মিনিটের মতো আলুটাকে ভেজে নেব ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে দিলাম। এবার দেখুন 3-4 মিনিট পরেই আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর গায়ে কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা কালার ধরেছে। তো দেখুন এই রকম কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে। আর এতে করে কিন্তু আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যায় এই ভাজার সময়। এখন এই আলুর পিসগুলো আমি তুলে নিচ্ছি। এবারে আলুগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বড়ি। এখানে বড়ি দিয়ে কুমড়ো শাকটা রান্না করব। আর আমি কিন্তু এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি। যে কোনো ডালের বড়ি দিয়ে কিন্তু কুমড়ো শাকটা রান্না করতে পারেন। এবার দেখুন বড়িটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। বড়িটাকে একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে বড়িটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন বড়ি কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। আর এখন আমি সমস্ত বড়িগুলো তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন। তো ফোড়নে কিন্তু এখানে প্রথমেই কালো জিরে ব্যবহার করছি। আর এমন একটা মশলা দিয়ে আমি এই রেসিপিটা বানাবো বন্ধুরা, আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন আর খেতে লাগবে ভীষণ সুন্দর। অবশ্যই মশলাটা আমি সবার শেষে ব্যবহার করব, আপনার শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে হাফ ইঞ্চি পরিমাণে আদা আর 3টে কাঁচা লঙ্কা আমি এইভাবে থেতো করে নিয়েছিলাম। এখন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবারে একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আদার সঙ্গে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। এতে করে কিন্তু আদার মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে, সাথে সাথে টমেটোও ভাজা হয়ে যাবে। এবার দেখুন এখানে মিনিট 1.5 মতো আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি কেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। এবার আমি
কুমড়ো শাকগুলো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব। কুমড়ো শাকের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এইভাবে কি কোনোদিন খেয়েছেন? যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। দেখবেন দুপুরে গরম ভাতের সাথে এটা থাকলে একদম কিন্তু আর কোনো রকমের অন্য কোনো পদের প্রয়োজন হবে না। এটা ভীষণই সুস্বাদু লাগে, আর বাচ্চা থেকে বড় সবাই একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে চাইবে। কিছু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি কিছু সময় ধরে রান্না করে নিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু শাকটাও যদি একটু ভাজা ভাজা হয়ে যায় তাহলে কিন্তু ভীষণই সুস্বাদু হয়, আর শাকের মধ্যে কোনো রকমের কোনো কাঁচা গন্ধ থাকে না। আমি কিন্তু এখানে কুমড়ো শাকটা নিরামিষভাবে রান্না করছি। যদি আপনারা পেঁয়াজ দিয়ে রান্না করতে চান তাহলে পেঁয়াজও দিতে পারেন। দেখুন এইভাবে কিছু সময় ধরে আমি নাড়াচাড়া করে নিয়ে কুমড়ো শাকটাকে ভেজে নিয়েছি। আর কুমড়ো শাকটা দেখে বুঝতে পারছেন খুব সুন্দরভাবেই কিন্তু এখানে একটা ভাজা ভাজা কালার ধরেছে, আর শাকগুলোও পরিমাণে কমে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। পুরো রান্নাটার জন্য কিন্তু আমি লবণ একেবারেই দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল। যেহেতু গুঁড়ো মশলাটা দিলাম তার জন্য একটু জল দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটার জন্য কিন্তু বেশি তেল বা মশলার প্রয়োজন হয় না, ভীষণই হালকা পাতলা একটা রেসিপি। বাচ্চারা অনেক সময় কিন্তু শাক সবজি খেতে চায় না, তবে কুমড়ো শাক যদি এইভাবে রান্না করে দেন বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। এবারে এখানে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে শাকের সঙ্গে এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার খুব পছন্দের শাক হচ্ছে কুমড়ো শাক, আর আমি কুমড়ো শাককে যে কোনোভাবেই রান্না করে খাই, ভীষণই ভালো লাগে। দেখুন এখানে শাক আর আলু খুব সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দেখুন রান্নার জন্য এখানে আমার লাগবে জল। তো এবারে আমি কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু আমি বড়ি দিয়ে রান্না করছি, আর বড়ি এমনিতেই একটু ঝোল টানে, তার জন্য একটু জলটা এইভাবে দিলাম যাতে সবজিগুলো ডুবে থাকে সেই রকম করে কিন্তু দিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো প্রথমেই আমি রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। দেখুন 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এবারে দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর তবে এই ঝোলটা তো এরকম থাকবে না, একটু মাখো মাখো থাকবে। তো যেহেতু আমি বড়ি দেব, বেশি ঝোল আমি এখন শুকনো করব না, তো এবারে আমি এখানে ভেজে রাখা বড়ি দিয়ে দিচ্ছি। এবার আমি বড়িটা দিয়ে এখন এইভাবে একটু মিশিয়ে নিলাম। তো এখন আমি এটা ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেব। ততক্ষণে কিন্তু এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব, যেটা কিন্তু এই রেসিপির স্বাদ একেবারে 10 গুণ বাড়িয়ে দেয়। এখানে দেখুন একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে হাফ চামচের মতো গোটা জিরে, হাফ চামচ 5 ফোড়ন, এবার হাফ চামচ পরিমাণে কালো সর্ষে দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। কোনো রকমের যেন মশলাটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লো করা আছে। মশলাটা কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি গুঁড়ো করে ফিরে আসবো। তো তার আগে কিন্তু এখানে ঢাকনাটা খুলে আমি একটু চেক করে নিচ্ছি রান্নাটা কতটা হলো। দেখুন এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঝোলটা কিন্তু বেশি শুকনো করা যাবে না, তো ঝোলটা কিন্তু একটু মাখো মাখোই থাকবে, তাহলে কিন্তু রেসিপিটা করেও পারফেক্টভাবে তৈরি হবে। এবার দেখুন এখানে খুব সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে, তার মানে এখানে ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এইভাবে কিছু সময় ধরে আমি নাড়াচাড়া করে নিয়ে এবারে দেখুন ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি মশলাটা 2 চামচের মতো দিচ্ছি, আর পরে কিন্তু আমি মশলাটা দেবো আরও। তো এখন আমি মশলাটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। একটু স্বাদ ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি, আর চিনি দিলে ভীষণই ভালো লাগবে খেতে। এবার চিনিটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা কুমড়ো শাকের চচ্চড়ি খেয়েছেন, কিন্তু এইভাবে একবার ঝোল বানিয়ে খাবেন। এবার আমি ঢাকনাটা দিয়ে 1.5 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। এই রকম লোভনীয় রেসিপি কিন্তু কুমড়ো শাকের আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন, যেটা কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। এবারে দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আর এখন যে বাকি মশলাটা ছিল
ওই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। এবার মশলাটা দেওয়ার পরে একটু জাস্ট এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে দিয়েছিলাম। পরিবেশন করে নিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখি বুঝতে পারছেন? জিভে জল আনা কুমড়ো শাকের এই রেসিপিটা কতটা লোভনীয়, যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।